ধর্ষণ সম্পর্কে অধিকাংশ লোকের ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবেন কোনো পুরুষ যদি কোনো মহিলাকে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে সেটি ধর্ষণ হিসেবে গণ্য হয়, কিন্তু আসলে বিষয়টি তেমন নয়। আইনে ধর্ষণের জন্য নির্ধারিত সংজ্ঞা রয়েছে। আজকে সেই সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন, এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধি 1860 সালের 375 নং ধারায় ধর্ষণের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। এখানে ধর্ষণের সংজ্ঞা হিসেবে 5টি সংজ্ঞা প্রদান করা হয়েছে। যখন কোনো শারীরিক সম্পর্ক এই 5টি শর্তের ভিতরে পড়ে তখন সেটিকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়। 1 নম্বরে বলা হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ জোর করে, যেটি আমরা সবাই জানি। 2 নম্বরে বলা হয়েছে তার বিনা সম্মতিতে, যেমন কোনো নারী যদি ঘুমন্ত অবস্থায় অথবা উক্ত নারী এমন কোনো অবস্থায় ছিল যার কারণে সে বাধা প্রদান করতে পারেনি। 3 নম্বরে বলা হয়েছে যখন মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে উক্ত নারীর কাছ থেকে সম্মতি আদায় করা হয়। 4 নম্বরে বলা হয়েছে উক্ত নারীর সম্মতিতে কিন্তু উক্ত নারী জানে যে ব্যক্তির সাথে তার শারীরিক সম্পর্ক হচ্ছে সেই ব্যক্তি তার স্বামী, কিন্তু প্রকৃতপক্ষে উক্ত ব্যক্তি তার স্বামী নয়, যেটি পুরুষ ব্যক্তিটি জানে। অর্থাৎ কোনো পুরুষ যদি মিথ্যা বিয়ের অভিনয় করে কোনো মেয়েকে বিশ্বাস করতে বাধ্য করে যে তারা স্বামী স্ত্রী, এমন ক্ষেত্রে তাদের মাঝে শারীরিক সম্পর্ক হলে সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে। 5 নম্বরে বলা হয়েছে 14 বছরের কম বয়স্ক কোনো মেয়ের সাথে কেউ যদি শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে মেয়ে সম্মতি প্রদান করলেও তা ধর্ষণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ 14 বছরের কম বয়স্ক কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা মানেই সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে। যখন শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এই 5টি বিষয় থাকবে তখন সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে। আর কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। তাই আমাদের উচিত এমন নিকৃষ্ট কাজ থেকে নিজেকে বিরত রাখা। ধন্যবাদ।